Hello guys, welcome back to my channel কৌশিক জ্যোতিকাস ফ্যামিলি ব্লগ। চলে এলাম একটা অনেক দিনের জমে থাকা ভিডিও নিয়ে। এটা ছিল সরস্বতী পুজোর সেকেন্ড পার্ট। তো বললাম না আমি এখন খুব ল্যাথখোর হয়ে গেছি, তোমরা যা খুশি আমাকে বকা দাও যা, তাহলে যদি আমি তাড়াতাড়ি করে ভিডিও নিয়ে হাজির হতে পারি। তো চলো, এটা দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর আগের দিন রাত্রিবেলাটা। আমরা কত রাত্রে বাড়ি ফিরছি দেখেই বুঝতে পারছো, লোকজন নেই, চারিদিকে ধুধু করছে। প্রায় 12টা 10-15 হয়ে গেছিলো বাড়ি ফিরছি। বরমশাই ছুটি ছিল, তাই চূড়ান্ত পরিমাণে দুষ্টুমিটা চলছিল আমাদের। তো আমরা দাসনগর, কদমতলা, রামতলা সমস্ত কিছু ঠাকুরগুলো কমপ্লিট করে নিয়েছিলাম, আর তারপরে খাবার কিনে ঘরে নিয়ে চলে এসেছিলাম। দারুণ লেগেছে। বললে না তো কেমন। তো চলো, রাত্রিটা এইভাবেই কাটালাম। আর মেলায় যেহেতু গেছিলাম, জিলাপি আনবো না এটা তো হতে পারে না, তাই খাবার ডিনার করে তো চলো টাটা গুড নাইট করে দিলাম সবাইকে, কারণ কালকে অনেক কাজ আছে। তো মর্নিং, হ্যালো গাইজ, গুড মর্নিং সকলকে। তো তোমাদের সরস্বতী পুজোটা আজকে খুব ভালো কাটুক। অনেক লেটে বলছি ঠিকই, কিন্তু কিছু মনে করো না, রাগ করো না। তো চলো, মেয়ে তো সকাল সকাল উঠে পড়েছে, কারণ মেয়ের পাপার কখনোই ইচ্ছা নয় যে মেয়ে কোথাও অঞ্জলি দিতে বাইরে যাক। তাই ছোট্ট থেকে, মানে যখন থেকে ও হাতে ঘড়ি দিয়েছে তখন থেকেই মেয়ের জন্য বাড়িতেই ব্যবস্থা করেছে যে পুজো দেওয়ার। তো দেখো, এখন মেয়ে এবছরটা আমার বাড়িতে পুজো করাটা সম্ভব হয়নি, কারণ করতে নেই বলতে পারো, বা মানা ছিল বলতে পারো, যেটাই হোক। তো তাই জন্য মেয়ে ওর সৌম্য কাকার বাড়ি পুজো দিতে যাচ্ছিল। তো আমার রাজকন্যাকে কেমন লাগছে বলো তোমরা। এখন বাপ মেয়ে ম্যাচিং করে ড্রেস পরে নিয়েছিল। বন্ডিংটা দেখতেই পাচ্ছ। তো যাই হোক, এটা ছিল আমার ঘরে পুজো দেবো না, এটা তো হতে পারে না, ঘরে সবই হয়েছে, বাট শুধু পুরোহিতটা আসেনি। তো এটা ছিল আমার ঘরে সরস্বতী, আমার প্রতিষ্ঠা করা সরস্বতী। তো তাই জন্য সাজিয়ে সমস্ত ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছিলাম। মেয়ে অঞ্জলি দিয়ে আস্তে আস্তে আমাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো ঘরের কাজ। আর স্নান টান করতো আগেই করে নিয়েছিল, হয়তো পুজোটা দেওয়া সম্ভব হতো না। মেয়ের আবদারে পাপা তো রাখবে না, এটা হতে পারে না, সে যত মুল্লুকেই হোক। তাই আমরা এখন বেরিয়ে পড়েছি সরস্বতী ঠাকুর দেখতে। আমাদের মতো পাগল কেউ আর নেই, এইটুকু জেনে রেখো। মানুষ কাছাকাছি অবশ্যই যায়, আমরা যেমন দাসনগরে প্রত্যেক বছর যাই, এত ভিড় ঠেলে তবুও যাবে, কারণ আমার বর এরকমই রসকস সিঙ্গারা বুলবুলি সমৃদ্ধ লোক। তো ওদের জন্য আমার মেয়েও ছোট থেকেই খুব এনার্জেটিক, তাই ওদের জন্য আমিও এনার্জি প্রচুর পরিমাণে সংরক্ষণ করে রাখি। তো চলো, আমরা বেরিয়ে পড়লাম। কিন্তু কথা হচ্ছে, কালকে তো আশেপাশের সমস্ত ঠাকুর দেখা, ইভেন রামতলা, মানে বাক্সারা, রামতলা, কদমতলা, দাসনগর সবই দেখা হয়ে গেছে। তো আজকে কোথায় গেলাম, দেখে তো মনে হচ্ছে কলকাতায় যাচ্ছি। হ্যাঁ, ঠিকই ধরেছো, কলকাতায় যাচ্ছি, কিন্তু কলকাতার সামনে নয়, সেই মগের মুল্লুকে যাচ্ছি। কোথায়? যেটা এবছরে ফেমাস ছিল, ইয়েস, তালা প্রত্যয়। তো মেয়ের আবদার রাখতে পাপা পৌঁছে গেছিল তালা প্রত্যয় দেখাতে। দেখতে পাচ্ছ তো, এইখান থেকে সেই মগের মুল্লুকে গেছিল তালা প্রত্যয় দেখতে। এরমই হুজুগে বর আমার। কিন্তু প্রথমে এতটা রাস্তা শুনে নাকচ করলেও সত্যি ওখানে গিয়ে মনটা জাস্ট জুড়িয়ে গেছিলো। এত সুন্দর একটা থিম করেছিল, অসাধারণ। তো চলো, আমরা তালা প্রত্যয় দেখে বেরিয়ে পড়েছি। তো এখনও আমার বরের শান্তি নেই, দেখো আবার খুঁজছে কোথায় কোথায় ভালো ঠাকুর হয়েছে।
এরম পাগল বর কি তোমরা চাও? আমার কপালে কি যে একটা বর জুটে গেছে। তো যাই হোক, আবার চলে গেছিলাম আরেকটা ফেমাস ঠাকুর দেখতে। তার আগে এখানে অন্নকোট দিচ্ছিল, এটাই ওদের অন্নকোট। ওদের তো বসিয়ে খাওয়ানোর মতো এতটা প্যাসেজ থাকে না, কলকাতার এলাকা বুঝতেই পারছো। তো যাই হোক, এইভাবে দিচ্ছিল, কিন্তু খুব টেস্টি টেস্টি ছিল খাবারটা। খিচুড়ি, দুটো রকম ভাজা, একটা যেটা ছ্যাঁচড়া বলে সেটা, পায়েস আর মিষ্টি ছিল একটা করে। তো এই যে সেই ঠাকুর, এইটাই অন্নকূট আমরা খেলাম। দেখো অসাধারণ প্যান্ডেল, মানে এগুলো জাস্ট কাঠের যে প্লাইগুলো হয়, প্লাই দিয়ে 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 বানানো। আমার তো দেখে জাস্ট চোখ ঘোরাতে ইচ্ছা করছে না। একটা ময়ূরের এত সুন্দর করে ফুটিয়ে তোলা, উফ, জাস্ট অসাধারণ। আর ঠাকুরটা দেখো আরও অসাধারণ। তো দেখে বেরিয়ে পড়েছি, এটা বুঝতে পারছো আবার অন্য একটা প্যান্ডেল হোপিং করতে। আর এখন দুষ্টুমি চূড়ান্ত পর্যায়ে চলছে। সেই সকাল 9টায় বেরোনো হয়েছে, 9টা থেকে 9:30, আর এই চলছে। তারপরে একটু মনে হয়েছিল যে ওইখানে ওইটা খেয়ে, কেমন খেতে, অন্য করে ওটা খেয়ে প্রচণ্ড পেট ভরে গেছিলো। তারপরে যখন একটু খিদে পাচ্ছিল, তা একটু হেলথ কিছু খেয়ে নিতে হবে, তো লস্যি খেয়ে নিয়েছিলাম। তো আমরা রাত হয়ে গেছে, 7টা 7:30 নাগাদ বাড়ি ঢুকে গেছিলাম, আর পারা যাচ্ছিল না। আর এখানেও তো জয়েনিং করতে হবে না আমার মেয়েকে, ওই জন্যে যেই সন্ধ্যেটা হয়েছে বলবো মা বাড়ি চলো। তো যাই হোক, ও না এলে তো পাড়ার পুজোটা জমছিল না, কারণ নাচটা করতে হবে। তো দেখতে পাচ্ছ এসেই লেগে পড়েছে। তাহলে কেন বললাম এনার্জেটিক বাচ্চা, বুঝতে পারছো তো? তা হ্যাঁ, অবশ্যই বলো, আমার বাড়ির সরস্বতীকে, লক্ষ্মী সবই ও। তো যাই হোক, আমার বাড়ির সরস্বতীকে কেমন লাগছিল, মানে মিষ্টি সরস্বতীকে তোমরা বলার আগে আমিই বলে দিলাম, হ্যাঁ অবশ্যই মিষ্টি সরস্বতী আমাদের। আর আমরা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম। এবার পাপা গিয়ে মেয়েকে ধরে এনেছে, কেন এতটা বাড়াবাড়ি করলে শরীরটা খারাপ হয়ে যাবে। তো আমরা এখন একটু এনার্জি নিয়ে নিচ্ছি চা আর মুড়ি খেয়ে। তো চা আর মুড়ি খেয়ে এনার্জিটা নিয়ে নিই, চলো। তারপরে আবার মেয়ে বলছে আবার ঘুরতে যাবে, ক্ষমা দে মা। তো যাই হোক, ঘুরতে যাবে বলে আমি জাস্ট অর্ডিনারি জামা পরে বেরিয়ে পড়েছি, আমার আর বইছে না শরীর। কিন্তু পাপ মেয়ে রেডি হয়েই বসে আছে, আবার দেখছিল কোথায় যাওয়া যায়। তো আর দূরে কোথাও নয়, এখন আমার ওই বক্সে গিয়ে নাচতে ইচ্ছা করছে, বাট না, সব সময় নাচলে হয় না, তাহলে তো শরীরটা কমে যাবে না। সেটাই কমালে চলবে বলো? অনেক কষ্ট করে একদম কিলবিলে রোগা থেকে মোটা হয়েছি। তো এখন খাওয়া দাওয়া করতে যাব, কোথায় যাব কি করব সেটাই হচ্ছে কথা। দেখো আবার আমার নাচুনি বুড়ি রেডি নাচতে। কাতিরা তো মেনে আইনি, আমার এত মুখস্থ নেই, বাট আমার মেয়ে তো সব গানই মুখস্থ। অলরাউন্ডার বাচ্চা আমার, দুষ্টু বাচ্চা আমার। তো অনেক দিন ধরে পোস্ট করব করে সেকেন্ড পার্টটা আজকে পোস্ট করে দিলাম। এবার আমার ফোনের গ্যালারিগুলো খালি করতে হবে বলে মনে হচ্ছে, কারণ সামনে পুজো আসছে। তো এইভাবে আমাদের পাড়ায় খুব মজা হচ্ছিল, কেউ তো ছাড়তেই চাইছিল না, বাট তার পাপা ওকে নিয়ে বেরিয়ে এসেছিলো, কারণ আমাদের আবার যেতে হবে। কিছু ঠাকুর আমাদের দানের শেখ লেনের সাইডে বাকি রয়ে গেছে, তো সেগুলো দেখতে হবে। আন্দুলের সাইডে বাকি রয়ে গেছে, তো দেখে খাবার নিয়ে বাড়ি চলে এসেছিলাম। আর হোটেলে বসে খাবার ইচ্ছা করছে না, কিন্তু বাড়ি এসেও শান্তি নেই। দেখো আবার ধরেছে, আমার বরমশাইকে নিয়ে নাচানাচি শুরু হয়ে গেছে। ও চুপচাপ, সবাই পাড়ার জানতো, তো মনের দিক থেকে হয়তো খুশি করার জন্যই পাড়ার সবাই ধরেছিল যে না, নাচানাচি করতে হবে। তা সে প্রথমে রাজি ছিল না, তারপর যাই হোক, যেখানে থাকছে একটা নিজস্ব এলাকা, যদি
ট্রান্সফারের ব্যাপার থাকতো এই ঘর থেকে ওই ঘর, তাহলে একটা আলাদা ব্যাপার ছিল যে না সবার সাথে না মিলমিশ করলেও চলবে, কিন্তু এটা তো একটা পার্টিকুলার ব্যাপার, থাকতেই হবে এই এলাকায়, অতএব একটু আধটু সবার সাথেই মিশতে হবে। তো দেখো আমার পাগলা বর নাচতে পারে না, মেয়ে সব কিছু তার মতো পেলেও নাচটা মোটেও তার মতো পায়নি। তো চলো রাত্রিরে ডিনার নিয়ে হাজির হয়ে গেছি। আজকে ছিল বিরিয়ানি আর চিকেন কষা। তো আর শরীর বইছে না, এবার মনে হচ্ছে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। বর সব মাংস তুলে দিচ্ছে আমার পাশে, মানে পাতে, কারণ ওরা শরীর দিচ্ছে না, ভালো লাগছে না। তো চলো আমরা কি মজা করছিলাম সেই ভিডিওগুলো, সেই ছবিগুলো একটু দিয়ে দিয়েছি, আর কি ঠাকুর দেখেছিলাম। তবে হ্যাঁ, সব ছবি তো দেওয়া সম্ভব হয়নি, যেটুকু পেরেছি দিয়েছি। তো এবারে শুধু বাকসারা, রামতলা, দানেশ লেন, আন্দুল, দাসনগর, কদমতলা এতেই থেমে থাকেননি, এবারে কলকাতা চুটিয়ে ঘোরা হয়েছে। তার ক্লিপ তোমরা দেখতেই পেলে। তো চলো সব রকমভাবেই সুস্থ রেখো ঠাকুর আমার এই এনার্জেটিক রাজকন্যাকে আর আমার রাজাকে। তো চলো আমরা দেখতেই পেলে সরস্বতী পুজোর দিনটা সেকেন্ড ডে হেব্বি চুটিয়ে মজায় কাটালাম। তো তোমরা কে কি মজা করেছিলে সেটুকু আমাকে জানিও। দেখেছো আমার রাজকন্যাকে? আর আমাদের এই ফ্যামিলি বন্ডিংটা তোমাদের কেমন লাগে? ফেসবুকে কিন্তু আমাকে সবাই বলে আমার এই বন্ডিং, আমার ফ্যামিলির এই বন্ডিং খুব ভালো লাগে সবার, বাট ইউটিউব থেকেও এই কথাটাই আমি শুনতে চাই। তোমাদের থেকে টাকা কামানো এই নেশাটায় আমি কখনোই ভিডিও করিনি আর করবও না। এটা আমি মন থেকে সত্যি কথাই বললাম, কারণ জানি না তোমাদের এটাতে কতটা বিশ্বাস হবে কি না হবে, কিন্তু আমার ভিডিও জিনিসটা খুব ভালো লাগে, তাই জন্যই আমার তোমাদের কাছে আসা। তোমরা আমাকে একটু জাস্ট ভালোবাসা দিও, আমি তাতেই অনেক খুশি। একটা লাইক আমার দরকার নেই, সাবস্ক্রাইবের দরকার নেই, আমার ফলোয়ার্সের একটা করে শুধু লাইক দিয়ে আমার পাশে থেকো, আমি বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটাকে ভালোবাসছো, আমি আরও নতুন ভিডিও করতে উৎসাহী হব। তো দেখতে পারলে আমরা কত ধরনের প্যান্ডেল দেখেছি। হ্যাঁ বস, গ্যাজাখড়ি কথা বলার মতো লোক আমি নই, আর আমি বলতেও ভালোবাসি না। যেটা করব সেটা ওপেন আনবো, এটা করেছিলাম ওটা করেছিলাম এই ব্যাপারটা আমার মধ্যে ঠিক নেই, আর ভালোও লাগে না। আমরা গাড়ি নিয়ে চারিদিক বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরে প্রচুর ঠাকুর দেখে নিয়েছি। তো চলো শেষ আর হচ্ছে না, ফটো চলছে তো চলেই চলেছে। আর হ্যাঁ, অবশ্য করে কিন্তু জানিও আমাদের এই ফ্যামিলি বন্ডিং তোমাদের কেমন লাগে, আমাদের কাকে কেমন লাগে। তোমরা দেখে শেষ করতে পারছো না, আর আমরাই এগুলো ঘুরেছি, মানে বুঝতে পারছো। শরীর আর দিচ্ছিল না যেটা সেকেন্ড দিনে, তবুও বরমাসের বাড়ি আসার কোনো নামই হচ্ছিল না। হায় রে ভগবান।
এরম পাগলা বরকে নিয়ে আমি কোথায় যাই। তো যাই হোক, কোথাও যেতে হবে না এখন, এই পৃথিবীতে থেকেই লড়াই করেই ভালোবেসেই তোমাদের সকলের সাথে থাকবো। আর তোমরা প্রচুর 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 ভালোবেসো অবশ্যই। এই যে মেয়েটা অঞ্জলি দিতে গেছিল, যে কটা ঠাকুর দেখছো জাস্ট অসাধারণ অসাধারণ। এইটা আমার সবচেয়ে ভালো লেগেছে পুতুলটা, মানে পুতুল পুতুল সরস্বতী, তাই পুতুলটাই বলে দিলাম। তো আজকের মতো টাটা।